সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা মেট্রো রেলে এখন উঠছি। আপনারা দেখেন, মেট্রো রেল দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে মেট্রো রেলে উঠলে আপনারা সবাই একটু সতর্কভাবে উঠবেন, কারণ মেট্রো রেলের যেই গ্লাস, যে জানলাটি আছে, এই জানলার পাশে আপনারা কখনো দাঁড়াবেন না। এটা কম্পিউটারও বারে বারে বলে, তারপর আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ আমাদের দেখা একজনে গেটের ভিতরে চাপ খাইছে। তো একটা দুর্ঘটনা হইতে তো বেশি সময় লাগে না, যেহেতু এটা উপরে দিয়ে চলাফেরা করে মেট্রো রেল। তো আপনাদের কাছে অনুরোধ করে করব, আপনারা অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে নিরাপদ গন্তব্যস্থানে যান। এই যে গেট দেখছেন, গেটটা যেভাবে আটকায়, এই গেটগুলা থেকে একটু দূরে থাকতে হয়, সাবধানে। তো সবচেয়ে বড় কথা হলো, আসলে আমাদের দেশটা অনেকজনে বলে যে সঙ্গে ট্রেনের ভিতর ওঠে নাকি বাহিরে চলে গেছে। তো আপনারা বলবেন আসলে কথা কি সত্য কিনা। এই যে দেখেন, আমার ভাগ্নি, বোন, এক ভাই, চাচাতো ভাই, তার ছেলে, এই সব আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ঢাকা চলে যেতেছি, উত্তরা দিয়াবাড়িগণে ঢাকা যাইতেছি। উত্তরা দিয়াবাড়িগণে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আমরা। ঢাকা ভার্সিটি ক্লাসে যেতে আছি আমরা, ওখানে জরুরি ইমার্জেন্সি কাজ আছে আমাদের, সেই কাজে যাইতেছি। তো কাজটা যেন সাকসেস হয়, আপনারা দোয়া করবেন। দেখেন গ্লাস দিয়ে কি সুন্দর ভিউ দেখা যাইতেছে, আমার তো খুব ভালো লাগে। আমি দাঁড়াই রয়েছি, আমি দাঁড়াই ভিডিও করতে আসি আপনাদেরকে দেখানোর জন্য। আর বেশি অংশ মনে করেন আমরা সিট পাই না, সিট না পাওয়ানে আমরা দাঁড়াইয়া রয়েছি, দাঁড়াই থেকে ভিডিও বানাইতেছি। তাতে সমস্যা নাই, কারণ বেশিক্ষণ লাগে না। তো না দাঁড়ায় গেলেও সমস্যা নাই, কারণ এটা পুরো ট্রেনটাই এসি ফিট করা, এসির তলে আমরা থাকি। তো আপনারা অবশ্যই ভ্রমণ করলে যে এটা স্বাদ উপভোগ করতে পারবেন, আর যদি ভ্রমণ না করেন তাই তো স্বাদ উপভোগ করতে পারবেন না। ঠিক আছে, মেট্রো রেল অনেক শখের জিনিস। এই যে দেখেন, নাতি সম্পর্ক হয়, আর এটা আমার বোন, এটা চাচাতো ভাই, তার ছেলে, ও বারে বারে দুষ্টামি করতে আছে। আসলে ভিতরে কিন্তু কোনো গরম না, খুব ঠান্ডা। অথচ যারা চলাফেরা করেন সবসময়, তারা তো অবশ্যই জানেন। আর যারা মেট্রো রেলে এখনও ওঠেন নাই, তারা তো অবশ্যই জানেন না। তো ঠিক আছে, আমাদের গন্তব্যস্থান প্রায় চলে এসে পড়ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর ভ্রমণ করতে কোনো বাধা নেই। বয়স থাকিতে ভ্রমণ করেন। আল্লাহ হাফেজ।